আমরা আজকে চললাম তাহলে কোথায়? মন্দারমণি এমভিউ রিসর্ট। এখন কটা বাজে? ঘড়ির কাছে 7:05। আমরা এখন উত্তরপাড়া রওনা দিচ্ছি। আজকে প্রচন্ড গরম, বাইরে ওয়েদারটা দেখুন, একটু আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে। দেখা যাক, আমাদের এখান থেকে মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা পৌঁছাতে মন্দারমণি লাগবে, মাঝে ব্রেক কোলাঘাট। তো আমরা রওনা দিচ্ছি এখন, প্রায় 200 কিলোমিটার মতো জার্নি আজকে আমাদের। আর আমার মেয়ে এবং পমপম দারুণ উত্তেজিত। হ্যাঁ, পমপম বলে আপনারা কি বুঝতে পারবেন কে পমপম? যাই হোক, পরে আমি পমপমে পড়েছি, আপনাদেরকে দেবো। বৌদি হাই হ্যালো করে দাও। দাদা আসেনি, দাদা অফিস থেকে ডাইরেক্ট আসবে ওখানে। আমরা এখন সবাই মিলে বেরিয়ে যাচ্ছি। এই যে আমার মিসেস। চলুন এগোতে যাক মন্দারমণির দিকে। আজকে ওয়েদারটা মোটামুটি এই বেশ গরমের মধ্যে, আজকে মেঘলা মেঘলা ওয়েদার, ভালোই লাগছে। চলো এগোতে যাক, একটু স্বস্তি এই ওয়েদারটা দেখে। ঘড়ির কাটায় এখন 7:35। আমরা পৌঁছে গেছি দিল্লি রোড। আর এখান থেকে উঠে আমরা সোজা যাব কোথায়? না, আপাতত কোলাঘাট, তারপরে মন্দারমণি, তাই তো? ঠিক আছে, চলো। এখন সোজা এগিয়ে চলেছি মুম্বাই এক্সপ্রেস হাইওয়ে খড়গপুরের দিকে। আর রাস্তা মোটামুটি এখান থেকে আমরা ভালোই পাবো। টানা এখন প্রায় 1 ঘন্টা মতো জার্নির পরে আমরা কোলাঘাটে পৌঁছে যাব। কোলাঘাট টোল ট্যাক্স ক্রস করে এখন ঘড়ির কাঁটায় 8:02। আমরা এগিয়ে চললাম কোলাঘাটের দিকে। দেখুন যেতে যেতে আজকের আকাশটা বেশ মেঘলা। গান শুনতে শুনতে আমরা বেশ দারুণভাবে এগিয়ে চলেছি আগের দিকে। আমরা কোলাঘাট এসে গেছি। এখন এখানে সকালের ব্রেকফাস্ট করে আমরা এগিয়ে যাবো। এখন প্রায় 9টা বাজতে চললো। হ্যাঁ, রাত্রি ডিনার বলে। আচ্ছা, এখন কি খাবো তাহলে আমরা? ব্রেকফাস্ট তো? আচ্ছা, রাত্রিবেলা ডিনার করবো, ঠিক আছে। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এটা কোথায় এসেছি? নিউ ঘোষ হোটেলে। চলুন এখানে খাওয়া দাওয়া করে আবার আমরা এগোবো মন্দারমণির দিকে। হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে খেয়ে আমরা এবার এগিয়ে যাব কোলাঘাটের দিকে। মানে কোলাঘাট একদমই সামনে, এখান থেকে জাস্ট একটু এগোলেই কোলাঘাট ব্রিজ। আমরা এগিয়ে যাবো এবারে মন্দারমণি এম প্লাজার দিকে আজকে। এই আমরা কোলাঘাট ব্রিজের ওপর দিয়ে এগোচ্ছি। যত বেলা বাড়ছে আকাশে মেঘ কেটে এখন রোদ্দুরের যে তাপ অনেকটাই বেড়ে গেছে। আজ মনে হচ্ছে গরমই যাবে। চলুন দেখা যাক আগে বৃষ্টি আমরা পাই কি না পাই। আমরা এই কোলাঘাট ব্রিজ ক্রস করছি। এই আমরা মুম্বাই এক্সপ্রেস হাইওয়ে ছেড়ে আমরা ঢুকে গেলাম দীঘার দিকে রাস্তায়, দীঘা হলদিয়া রাস্তায়। আগে গিয়ে রাস্তাটা হলদিয়ার দিকে সোজা চলে যাবে, আর ডান দিকে টান নিয়ে আমরা দীঘার দিকে এগোবো। অনেকটা রাস্তা এখনো বাকি চলা। রাস্তা খুবই ভালো আমাদের এখন মন্দারমণি যাওয়ার পথে, কোথাও কোনো অসুবিধা নেই। আজ ওয়েদার যথেষ্ট গরম, বেশ গরম অনুভূত হচ্ছে আজকে প্রচণ্ডভাবে।
ঘড়ি কাটায় 10:44। আমরা এখন পৌঁছে গেছি নন্দকুমার। আর এখান থেকে মোটামুটি 1-1.5 ঘন্টা গেলেই আমরা পৌঁছে যাব কাঁথি পেরিয়ে মন্দারমণি। চলুন, আমরা এখন চাউল খোলা ছেড়ে ঢুকে গেছি ভেতরের দিকে একদম। আর আমাদের এম প্লাজা এখান থেকে ডিস্টেন্স কত দেখাচ্ছে? হ্যাঁ, 7 মিনিট। খুবই কাছাকাছি পৌঁছে গেছি আমরা। আর কিছুক্ষণের মধ্যে আমরা এম প্লাজায় ঢুকে যাব। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে যাব একদম। ডান দিকে মন্দির ছেড়িয়ে আমরা ক্রমশ এগিয়ে চলেছি মন্দারমণি এম প্লাজার দিকে। এখানে চারিদিকেই অনেক হোটেল, তার মধ্যে লাইফসি ভ্যালি, এগুলো আমরা সবাই এর আগেও আমি ঘুরে গেছি। তো হোটেল এম প্লাজা একটা নতুন প্রপার্টি, যেখানে আমরা এর আগে আসিনি। তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তো দেখি কেমন লাগে। আজ ওয়েদার প্রচণ্ড গরম। রাস্তায় আস্তে আস্তে একটু মেঘের দাও বা দেখা মিলেছিল, এখন তো পুরোপুরি প্রচণ্ড গরম। আজকে প্রচুর লোক এদিকে আজকে এসছে, রাস্তায় প্রচুর জ্যাম ছিল, অনেকেই এদিকে আজকে আসছে। আমরা কাল এখান থেকে এম প্লাজা থেকে আবার নতুন প্রপার্টি আরেকটাতে যাব, তারও ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। এই একদম থানার সামনে থেকে বাঁদিকে রাস্তা ঢুকে যাচ্ছে এম প্লাজার দিকে। ওই দূরে দেখতে পাচ্ছেন এম প্লাজা, সামনে হচ্ছে সাইনিং স্যান্ড, তার ঠিক পেছন দিকটাই হচ্ছে এম প্লাজা। এই রাস্তাটা সোজা এগিয়ে চলছে এম প্লাজার দিকে। দেখা যাক এম প্লাজা কেমন। আজকে আমাদের এটাই রিভিউ থাকবে, এম প্লাজা কেমন। এই একদম আমরা এসে গেছি এম প্লাজার কাছাকাছি। কার পার্কিং এর ব্যবস্থা কি আছে দেখার আছে। এটা হচ্ছে এই প্লাজা ঢোকার একদম মুখটা। রিসেপশনটা কোথায়? এখানেই হবে। জিজ্ঞেস কর কোথায় গাড়ি, কোথায়, ওদিকে নিয়ে চলে যাবো। কি এলো? হাই কার্ডের ছবি থেকে পাঠাচ্ছি গো, দাঁড়াও গো। কি হলো রে, কি করছিস? কোন দিকে? ওপরে চলো। ডিপ সিস্টেম আছে, বাহ ভালো। যাবি? আয়, চলে আয়, চলে আয়, চলে আয়। হ্যাঁ, এই দেখো আমাদের রুম, চলো। এটা আমাদের রুম, চলো দেখি। তাহলে এই হচ্ছে আমাদের এম প্লাজার রুম, যেখানে আমরা অলরেডি এসে গেছি। আর আমাদের হচ্ছে এই রুমটা। কেমন লাগছে রুমটা?
আচ্ছা, ওরে বাবারে, স্লিপ খাচ্ছে। এর ভেতরে একটা ফ্রিজ আছে অলরেডি, একটা আপনাদের চা খাওয়ার সমস্ত সরঞ্জাম অ্যাভেলেবেল আছে, কফি চা যখন খুশি আপনারা খেতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে একটা সিঙ্গেল বেড এক্সট্রা আছে, আর এদিকে তো ডবল বেড আছেই, আর টিভি আছে, নেট তো আছেই, এসি তো অবশ্যই এসি রুম। আর এমনি ব্যালকনি ভিউ হচ্ছে জাস্ট নর্মাল রোড সাইড ভিউ। এখান থেকে সি ভিউ দেখার কোনো রকম চান্সেস নেই। আর পুলটা এখান থেকে ইউজ করে ম্যাক্সিমাম লোকজন, এখানে পুলেই থাকে। তো দেখাচ্ছি পুলটা কেমন এরপরে নেক্সট। নামার রাস্তা গিয়ে দিক দিয়ে চলো, ওইদিকে রুমটা খুলে দিয়েছো? চলো ওইদিকে রুমটা চলো, চলো চলো রুম। এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, সেই ওয়াশরুম। এটা একটা মিটিং রুম আছে এনাদের। বাইরে সাউন্ড এসে যাচ্ছে। এগুলো বেশ সুন্দর, কিন্তু প্রবলেম হচ্ছে চলো আমরা এন্ট্রি ওইখান থেকে ব্যালকনি দিয়ে করতে পারবো, বুঝেছো? মন্দারমণি এম প্লাজা আমরা বুকিং করেছিলাম গোয়াই ভিভো থেকে, আর এই সময় প্রচণ্ড ভিড় থাকার জন্য আমাদের যে ওপরের তলার রুমটা ওটার রেট পড়েছিল 3,500 টাকা উইথ জিএসটি, আর নিচে দাদারদের রুমটা পড়ে গেছিল 4,600 টাকা উইথ জিএসটি। আর এর মধ্যে শুধুমাত্র ব্রেকফাস্ট ইনক্লুড ছিল, বাকি যে খাবারটা আমাদের পেড করতে হয়েছে। সকাল সকাল আমি চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর দেখুন মিলতে তরমুজ, ব্রেড, লুচি, ছোলার ডাল, পোহা আর সেদ্ধ ডিম। আমি এর মধ্যে ব্রেড বাটারই চুজ করবো। ওদিকে ওদিকে চা দেখি কতদূর সমুদ্র। অনেক দূর রে সমুদ্র। এম প্লাজার খাওয়া দাওয়া যথেষ্ট ভালো, সুইমিং পুলটা ঠিক আছে, মোটামুটি বেশ খারাপ না। আর তবে বাচ্চাদের খেলার জায়গাটা বড়ই একটু কম, আর বাকি সব বেশ ভালো লেগেছে এম প্লাজার। আর এখন এগিয়ে যাচ্ছি দেখি সমুদ্রের ধারের দিকে, আর সমুদ্রের ধারে যেতে এরকম অনেকগুলো রিসর্ট আছে, গ্রিন রিসর্ট, তারপরে আপনার নিউ ক্যালিপসো, অনেকগুলো রিসর্ট এখানে নতুন হয়েছে, যেগুলো আপনারা এখানে এসেও থাকতে পারেন। আমাদের সাধারণত সমুদ্রের ধারে থাকা অভ্যেস, তো তাই জন্য আমার এম প্লাজাতে থেকে সেই ফিলিংসটা আসেনি।
তো মিথ্যাটা বলবো না। তো কিন্তু এমনি এম প্লাজার খাওয়া দাওয়া থেকে শুরু করে সার্ভিস সব ঠিকঠাকই আছে, আর যথেষ্ট সাজানো গোছানো। আর আমাদের রুমটা তো সত্যি যথেষ্ট ঠিকঠাক ছিল। তবে পুল সাইডে যে রুমগুলো আমার মনে হচ্ছে একটু ছোট সাইজের রুমগুলো, আর একটু বড় হলে বেটার হতো। এখান থেকে আমরা এগিয়ে যাবো ইন্ডিয়া বিচ রিসর্ট, আর এটাও একটা নতুন প্রপার্টি, আমাদের ফার্স্ট টাইম। তো কেমন লাগছে ইন্ডিয়া বিচ রিসর্ট অবশ্যই আমার নেক্সট ভিডিওতে দেখবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।